টুকটাক বই পড়ার অভ্যাস আছে এমন কাউকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না যে আজিজ সুপার মার্কেটের নাম শুনেনি। তো কখনো কি আপনার মাথায় আসছে কীভাবে আজিজ সুপার মার্কেট দেশের সাহিত্য এবং বইপত্রের কেন্দ্র হয়ে উঠল? আজিজ সুপার মার্কেট আসলে কোনো মার্কেট না, এটি দেশের সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক, লেখক ও স্বপ্নবাজ তরুণদের আড্ডার কেন্দ্র। আজিজ সুপার মার্কেটের শুরুটা হয় 1981 সালে, যখন আজিজুল ইসলাম নামে এক ব্যক্তি এই জমির মালিকানা নিয়ে একটি শপিং কমপ্লেক্স ও অ্যাপার্টমেন্ট গড়ার পরিকল্পনা করেন। কিন্তু আজিজ সুপার মার্কেট জনপ্রিয়তা লাভ করে 1987 সালে, যখন শহীদুল ইসলাম বিজু পাঠক সমাবেশ নামে একটি ছোট্ট বইয়ের দোকান খুলেন। এরপর মাত্র কয়েক বছরের মধ্যেই দাঁড়িয়ে যায় তক্ষশিলা, মনন, পলল, প্যাপিরাস সহ 60টিরও অধিক বইয়ের দোকান। গড়ে ওঠে লিটল ম্যাক চত্বরও, যা সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্রে পরিণত হয়। আজিজ সুপার মার্কেটের সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে এর অবস্থান। এর একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আরেকদিকে বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি। যে কেউই ক্লাস শেষে, বইমেলা ঘুরে এসে, গবেষণা কাজ শেষে, দিন শেষে এসে আজিজে এসে আড্ডা দিত। আজিজ সুপার মার্কেটকে শুধুমাত্র একটি বইয়ের বাজার বললেই ভুল হবে। আজিজ সুপার মার্কেট আসলে একটি চিন্তার বাজারও। এখানে এসে নিয়মিত আড্ডা দিতেন দেশের প্রধানতম কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকর্মী, চিত্রশিল্পীরা। এখানে নিয়মিত আসতেন আহমদ ছফা, হুমায়ুন আজাদ এবং কালের মোস্তফা সরোয়ার ফারুকী সহ অনেক লেখক, পরিচালক ও কবি সাহিত্যিকরা। চায়ের কাপে হাতে আড্ডা চলতো ঘন্টার পর ঘন্টা। সেখানে আলোচনা হতো সিনেমা নিয়ে, সাহিত্য, সমাজ, রাজনীতি, সব কিছুতেই সবাই ঘন্টার পর ঘন্টা তুমুল আলোচনা ও তর্ক বিতর্কে লিপ্ত হতো। নিচতলায় ক্যাসেটের দোকানে আসতেন দেশের গুণী সব শিল্পীরা। সেখানে আসতেন জেমস, আব্দুল জব্বার, কৃষ্ণকলির মতো শিল্পীরা। সেখানে আড্ডা দিতেন তারেক মাসুদ, বিপাশা হায়াত, লাকি আখন্দের মতো ব্যক্তিরা। বাঙালির সাহিত্য আড্ডায় আজিজ সুপার মার্কেটই কিন্তু প্রথম না। পাকিস্তান আমলে বিউটি বোর্ডিং এবং তারও আগে যদি যাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1897 সালে খামখেয়ালি সভা নামে একটি আড্ডার শুরু করেছিলেন। আজিজ সুপার মার্কেট হয়তো সেই ঐতিহ্যেরই আধুনিকতম রূপ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।